আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর নেক ডিজাইনটি। এটি আমি তৈরি করে নিয়েছি নয়তার সুতো দিয়ে। আপনারা চাইলে এগুলো গুটি সুতো, সামারিয়ান চিকন সুতো কিংবা আরও অন্য সুতো দিয়েও করতে পারেন। আমি তো নয়তার সুতো দিয়ে করেছি। প্রথমে কিছু চেন করে নিচ্ছি। আমি চেনগুলো কিন্তু গুনে করিনি, এটা আমি মেপে করেছি। কত বা সাইজের বাচ্চাদের জন্য, কত বছরের বাচ্চাদের জন্য কত ইঞ্চি চেন করে নিতে হবে সেটা আমি আমার ভিডিওর উপরে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি এটা চেন করে তারপরে মেপে কাজ করতেছি। আপনারাও চেন কিন্তু গুনে নেয়নি, আমি মেপে মেপেই কাজ করতেছি। দেখুন কিভাবে চেনগুলো করতেছি। এইভাবে আমি কিছু চেন করে নিচ্ছি। এই যে এভাবে চেন করা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি যে আমি কত ইঞ্চি চেন করে নিচ্ছি। আমার চেন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেপে দেখিয়ে দিচ্ছি যে আমি কত ইঞ্চি চেন করে নিয়েছি। আমি 18 ইঞ্চি চেন করে নিয়েছি। আমি মূলত 17 ইঞ্চি গলা তৈরি করব, 17 ইঞ্চির গলা তৈরি করব। একটু বেশি করে চেন করে নিয়েছি, না হলে যখন ডাবল ক্রোশেট করব তখন এটা ছোট হয়ে যায়। আমার এখানে 18 ইঞ্চি চেন করাতে 17 ইঞ্চি মোট থাকবে। আমি এখন 4 নম্বর যে চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি। এখানে একটি বিষয়ে যা বলা বাহুক, আপনারা যে চেনটি করা আছে ওই চেনের উপরের যে লুফ আছে ওই লুফের মধ্যে কাজ করবেন। কখনোই নিচের লুফের ভিতরে কাজ করবেন না। প্রত্যেকটা চেইনের উপরের লুফের মধ্যে দিয়ে ডাবল ক্রোশেট করে নেবেন, এবং একটা চেনও যাতে বাদ না যায়। বাদ গেলে পরে ফাঁকা ফাঁকা লাগবে, দেখতে ভালো লাগবে না। আমি প্রত্যেকটা চেইনের উপরের লুফের মধ্যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এবার আবার মেপে দেখিয়ে দিচ্ছি যে আমার কত ইঞ্চি হলো। দেখুন আমার 16.5 ইঞ্চি ডাবল রয়ে গেছে। আমি মোট 17 ইঞ্চি চেন করে নিয়েছিলাম। এখানে আরেকটা বিষয় হচ্ছে, কারো চেন যদি সমান সমান থাকে, না কমে থাকে, তাহলে আপনারা 16.5 ইঞ্চি চেনই করে নিতে পারেন। আমি 3টি চেন করে নিয়ে উল্টে নিলাম। নিয়ে ওই চেনের ঘরের গ্যাপের মধ্যে আর কোনো কাজ করব না। পরের গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে দিলাম। আমি পরের গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে দিলাম। এগুলো মূলত বাটনের জন্য হবে। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম চেন সহ। এখন আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আমি 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। 5 নম্বর ঘরের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। 6 নম্বর ঘরের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন আমি 6 নম্বর ঘরের মধ্যে মোট 2বার ডাবল ক্রোশেট করে দিলাম, অর্থাৎ ইনক্রিজ করে দিয়েছি। আবার দেখুন একটি ডাবল ক্রোশেট করে নিলাম। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আমি পরের গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে দিলাম। তিনটি চেনের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। 4টির মধ্যে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। 5টি চেনের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 6 নম্বর চেনের মধ্যে আমি মোট 2বার ডাবল ক্রোশেট করে নেব। এই একই চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। 5টি সিঙ্গেল ডাবল ক্রোশেট করে নেব 5টা চেনের মধ্যে। 5বার ডাবল ক্রোশেট করে নিয়ে 6 নম্বর চেনের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে আমি প্রথম 5টা চেনের মধ্যে 5বার ডাবল ক্রোশেট করব। 6 নম্বর চেনের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। শেষের কিছু কাজ বাকি রেখে আবার ফিরে এসেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আবার 5টা চেনের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3, 4,
এখন বাকি এই ঘরে আছে, এই ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম। একই ঘরের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। সামনে যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি একবার করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিন নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে আমি একটি লুপ এনে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এতে করে আমার দেখুন এই যে কাজটা গোল শেপ চলে এসেছে, কিছুটা গলার গোল শেপটা চলে এসেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেমন শেপ তৈরি হয়েছে। দেখুন একদম গোল শেপ চলে এসেছে। এখন আমি পরের রাউন্ডের কাজটা শুরু করার আগে আবার 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। উল্টে নিয়ে আমি সামনের 4টি চেনের ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নেব। এই চেনের ঘরের মধ্যে আমি আর কোনো ডাবল ক্রোশেট করছি না। পরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3, এই ঘরের মধ্যে আমি আর একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4, আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ 3টি চেন সহ আমি মোট 5টি ডাবল ক্রোশেট করে নিলাম 5টা চেনের ঘরের মধ্যে। এখন আমি 5টি চেন করে নিচ্ছি। 3, 4, 5। আমি 5টি চেন করে নিয়ে 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে 1, 2, 3, 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। দেখুন আমি জয়েন করে নিয়েছি। এখন আমি আবার 5টি চেন করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5। 5টি চেন করে নিয়ে 1, 2, 3, 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। 1, 2, 3, 4, 5। 5টি চেন করে নিয়েছি। 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এখানের কাজ মূলত 5টি করে চেন নিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করা। এই নিয়মে আমি কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। লাস্টের কিছু কাজ বাকি রেখে আমি চলে এসেছি। শেষের দিকের কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 2, 3, 4, 5। আমি 5টা ডাবল চেন করে নিয়েছি। এবার আমি 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। দেখুন আমি আবার 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে নিয়ে আমি 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। দেখুন শুরুর দিকে আমি যেভাবে কাজটা করেছিলাম সেভাবে আবার এখানে 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে নিয়ে আমি 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটা। দেখুন আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এটা আমার বাটনের কাজ হিসাবে কাউন্ট করা হবে। আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। সামনে আমার আরও গ্যাপ আছে, আমি ওখানেও কাজ করতেছি। আমি এই যে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেনের যে একটা ঘর আছে আমি ওই 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখানে আমার শুরুতেও 5টি বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট ছিল, এখানেও 5টি মিলে গেছে, কিন্তু আপনাদের নাও মিলতে পারে, কারণ এটা আমি গুনে করিনি, যেহেতু চেন গুনে কাজ করিনি, এখানে আমি মেপে কাজ করেছি। আপনাদের 4টিও থাকতে পারে, 5টিও থাকতে পারে, 6টিও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন আমি 3টি চেন করে আবার ঘুরে নিয়ে কাজ শুরু করেছি বাটনের। এখানে আমি 3টি চেনের গ্যাপের মধ্যে আর কাজ করিনি, সামনে প্রত্যেকটা চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে মোস্ট আমি বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি 3টি চেন সহ। দেখুন 3টি চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হয়েছে, সামনে 4টা ডাবল ক্রোশেট করা হয়েছে 2, 3। এখন আমি 3টি চেন করে নিয়ে প্রথম যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি।
আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ছোট যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে জয়েন করে দিয়েছি 3 4 5। আমি আবার 5টি চেন করে নিয়েছি, চেন করে নিয়ে পরের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। 1 2 3 4 5। আমার 5টা চেন করেছি, পরের চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এই লাইনের কাজটা মূলত এরকমেরই হবে। 5টা করে চেন করে নিয়ে পরের চেনের গ্যাপের মধ্যে আমরা জয়েন করে দেব। আমি শেষের দিকের কিছুটা কাজ বাকি রেখে চলে এসেছি, আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আবার 5টি চেন করে নিচ্ছি, পাশের চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। প্রথমে আমরা যে কাজটা করেছিলাম সেরকমভাবে আবার কাজ করব। 1 2 3। দেখুন আমি প্রথমে 3টি চেন করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছিলাম। এখানেও আমি 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে নিয়ে এই ঘরের মধ্যে জয়েন দিয়ে নিয়ে এখন আমি 3টা চেন করে নেব প্রথমের দিকের মতন। 3টি চেন করে নিয়ে এখন বাটনের জন্য যে 5টি ঘর আছে 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করে দেব। দেখুন আমি একবার ডাবল ক্রোশেট করে দিয়েছি, 2 বার, 3 বার ডাবল ক্রোশেট করে দিয়েছি, 4 বার ডাবল ক্রোশেট করে দিয়েছি। আমি 3টি চেনের যে একটি ঘর আছে ওই ঘরের 3 নম্বর চেনের মধ্যে থেকে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি। এখানে আমি মোট 5 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নিয়ে কাজটাকে উল্টে দিয়ে ওই চেনের গ্যাপের মধ্যে আমি আর কোনো কাজ করব না, পরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন আমি বাটনের কাজ শেষ করে নিয়েছি। এখন আমি কোনো চেন না নিয়ে ট্রিপল ক্রোশেট করে নেব। এজন্য আমি হুকের মধ্যে 2 বার প্যাচ দিয়ে নিয়েছি। এখন আমি 2টি করে লুপ বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিলে একটা এই যে 3 বার বাদ দিয়ে দিছি মোট, তাতে আমার একটি ট্রিপল ক্রোশেট করা হয়েছে। আমি আরেকটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে মোট 2 বার ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। দেখুন আমি আরও একবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। আমি আরেকবার ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আরও একবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। 4 5 6। এই গ্যাপের মধ্যে আমি মোট 9 বার ট্রিপল ক্রোশেট করে নেব। 7 দেখুন আমি আরও একবার করে নিচ্ছি। এই যে আমি আরেকবার 9 বার ডাবল ক্রোশেট করে নিলাম এই গ্যাপের মধ্যে মোট। আমি এই গ্যাপের মধ্যে মোট 9টি ডাবল ক্রোশেট করে নিয়ে পাশের চেনের গ্যাপের মধ্যে দেখুন এই যে পাশের চেনের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। দেখুন এইভাবে আমি এখন আবার 1টি 2টি 3টি 4টি 5টি চেন করে নিয়ে পাশের যে চেন আছে চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। দিয়ে আমি আবার 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে আমি পরের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে জয়েন করে দিচ্ছি। দেখুন আমি 2 বার জয়েন করে দিলাম। 5টি করে চেন নিয়ে 2 বার 2টি গ্যাপে জয়েন করে দিলাম। প্রথমের গ্যাপের মধ্যে আমি মোট 9 বার ডাবল ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। তারপরে 5টি চেন করে আমি পরের গ্যাপে জয়েন করে দিয়েছি। তারপর আবার 5টি চেন করে পরের গ্যাপে জয়েন করে দিয়েছি। এইবারের গ্যাপের মধ্যে আমি আবার 9 বার ট্রিপল ক্রোশেট করে নেব। এখন 2
3 4 5 6 7 8 9 যে 9 নম্বর গ্যাপের 9 নম্বর ট্রিপল ক্রোশেট আমি করে নিলাম। দেখুন আমি 9টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এই গ্যাপে পাশের যে চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিলাম। এখন আমি আবার 5টা চেন করে নেব। 1 2 3 4 5 পরের যে চেনের গ্যাপ আছে এই গ্যাপে জয়েন করে দেব। দিয়ে আমি আবার 5টি চেন করে নেব। দিয়ে এই গ্যাপের মধ্যে জয়েন করে নেব। আমি দুইবার 5টি করে চেন নিয়ে পরপর 2টি গ্যাপের মধ্যে জয়েন করে দিয়েছি। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি এখানে মোট 9বার ট্রিপল ক্রোশেট করে নেব। এইভাবে আমি দুইবার 5টি চেন করে নিয়ে 2টা গ্যাপে জয়েন করে দেব এবং পরের গ্যাপের মধ্যে 9বার ট্রিপল ক্রোশেট করে দেব। দিয়ে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি কিছুটা কাজ বাকি রেখে শেষের দিকের কাজটা দেখে দেওয়ার জন্য চলে এসেছি। দেখুন আমি এখানে 9বার ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। নিয়ে এই ঘরের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে এখন আমি চেন করে নিচ্ছি। 1 2 2টা চেন করে নিয়ে এই যে বাটনের জন্য 5টা ডাবল ক্রোশেট আছে সেই 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 এই যে প্রথম যে 3টি চেনের একটা ডাবল ক্রোশেট করা আছে ওই গ্যাপের মধ্যে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে একটি লুপ এনে ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য আবার 3টি চেন করে নিয়ে উল্টে নিয়েছি কাজটাকে। দেখুন আমি পরের চেনের গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে চেনের গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে বাটনের জন্য আমি মোট 5বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথম 3টি চেন এবং 4বার ডাবল ক্রোশেট। দেখুন আমার এই যে বাটনের কাজ শেষ হয়ে গেছে। 2 3 4 5 আমি 5টি চেন করে নিয়েছি। এখন আমি এই যে 9টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছিলাম ওখান থেকে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। দেখুন আমি আবার 5টি চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে এখন আমি 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আমার প্রথম দিকে 2টি চেনের ঘর বাকি ছিল, আবার এই দিক থেকে আমার এই যে 2টি চেনের ঘর দেখুন বাকি আছে। প্রথমেও আমার ওই যে 2টি চেনের ঘর বাকি ছিল, আমি উল্টো দিক থেকে দেখিয়ে দিচ্ছি 2টি চেন আর মাঝখানে 3টি চেনের ঘর বাদ দিয়ে 4 নম্বর চেনের ঘরে কাজ করেছি। এখন আমি আবার চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 আমি 5টি চেন করে নিয়ে এই যে দেখুন এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমি আবার 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে নিয়ে এই যে এই গ্যাপের মধ্যে আমি জয়েন করে দিচ্ছি। অর্থাৎ পরপর আমি 5টি চেন করে নিয়ে 2টি গ্যাপে জয়েন করে দিয়েছি। দেখুন এখন আমি আবার 5টি চেন করে নেব। 2 3 4 5 5টি চেন করে নিয়ে এখানে যে প্রথমে ট্রিপল ক্রোশেট করেছিলাম ওখান থেকে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আমি আবার 5টি চেন করে নেব। 1 2 3 4 5 শেষের দিকে 2টি বাদ থাকবে আর প্রথম থেকে 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে দিয়েছি। আমার 2টি চেনের গ্যাপ বাকি আছে। দেখুন প্রথমেও 2টা বাকি আছে, শেষের দিকেও 2টি বাকি আছে। এখন আমি আবার 5টি চেন করে নেব। নিয়ে এই পাশের চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। এই নিয়মে আমি পুরো কাজটা কমপ্লিট করব। পুরো কাজটা কমপ্লিট করে শেষের দিকের কিছুটা কাজ বাকি রেখে চলে এসেছি দেখানোর জন্য।
আমি আবার 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে নিয়ে আমি এই যে কোনো আর না করে ডাইরেক্ট ডাবল ক্রোশেট দিয়ে দিচ্ছি বাটনের ঘরে। বাটনের যে কয়টা 5টি ডাবল ক্রোশেটের ঘর আছে 5টি ডাবল ক্রোশের উপরে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমি আবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে কাজটাকে উল্টে নিয়ে এখন আমি আবার বাটনের কাজটা কমপ্লিট করছি। ওই চেনের গ্যাপের মধ্যে আর কোনো কাজ করিনি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি 5টি চেনের গ্যাপে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটনের জন্য। দেখুন আমার কাজটা আপনাদেরকে এই যে বাটনের কাজটা করে নিয়েছি। এখন আমি 1 2 3 4 5 6 6টি চেন করে নিয়েছি। 6টি চেন করে আমি এই যে প্রথম যে চেনের গ্যাপ আছে ওইখানে সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমি এই যে মিডলের যে গ্যাপটা আছে ওখানে আমি মোট 10 বার ট্রিপল ক্রোশ করে নেব। 1 2 3 4 এখানে আমি মোট 10 বার ট্রিপল ক্রোশ করে নিচ্ছি। এই যে মাঝখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে আমি একই গ্যাপের মধ্যে মোট 10 বার ট্রিপল ক্রোশ করে নিচ্ছি। আমার 10টি ট্রিপল ক্রোশ করা হয়ে গেছে। দেখুন আমি এই পাশের চেনের যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। এখন আমি আবার 6টি চেন করে নেব। 1 2 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6 আমি 6টি চেন করে নিয়ে এই যে পাশের চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে দিলাম। দেখুন আমি আবার 6টি চেন করে নিচ্ছি। এখানে যেভাবে মাঝখানের যে পয়েন্টটা ছিল ওইখানে আমি জয়েন করেছিলাম, এখানে আমি আবার 6টি চেন করে নেব। 6টি চেন করে নিয়ে পাশের চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। এখন আমি মিডলের যে এটা গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে মোট 10 বার ট্রিপল ক্রোশেট করে দেব। অর্থাৎ আমি প্রথমে যে মিডলের গ্যাপটা ছিল ওখানে আমি 10 বার ট্রিপল ক্রোশেট করে দিয়েছিলাম। তারপরে 2বার আমি 6টা করে চেন নিয়ে 2টা ঘরের মধ্যে জয়েন করে দিয়েছি সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে। এখন এই মাঝখানে যে আবার ঘরটি আছে এই ঘরের মধ্যেও আমি 10 বার ট্রিপল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন আমি এবার 10টা ট্রিপল ক্রোশেটের পরে এই যে পাশের যে গ্যাপটা আছে দেখিয়ে দিচ্ছি এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। দিয়ে এখন আমি আবার 6টি চেন করে নেব। 6টি চেন করে এই গ্যাপের মধ্যে জয়েন করে দেব, দিয়ে আবার 6টি চেন করে নেব।
নিয়ে পাশের গ্যাপের মধ্যে জয়েন করে দেব। দেখুন এখানে ওই যে আমি যে ফুলের কাজটা করেছি 10টা ট্রিপল ক্রোশেটের, তারপরে 6টি করে চেন নিয়ে 2বার আমি জয়েন করে দিয়েছি মাঝখানে ঘরের মধ্যে। দেখুন এখন আমি আবারও 6টি চেন করে নিয়ে এই যে পরে আপনার 10টি ট্রিপল ক্রোশেট করে নেব মিডলের ঘরের মধ্যে। আমি লাস্টের কাজ দেখিয়ে দিচ্ছি কিছুটা, ওইভাবে আমি পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। তারপর শেষের দিকে এসে আমি আবার দেখুন শেষের দিকে এসে আমি আবার এই যে ট্রিপল ক্রোশেট শেষ করে ট্রিপল ক্রোশেট 10টি ট্রিপল ক্রোশেট করে নিয়ে এই যে পাশের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে এখন আমি আবার 6টি চেন করে নেব। 2 3 4 5 6 6টি চেন করে নিয়ে এবার বাটনের জন্য আমি 5টি যে ডাবল ক্রোশেট আছে 5টি ডাবল ক্রোশেটের উপরে আমি 5টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন একটির উপর আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, দুইটির উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3 নম্বর চেনের ঘরের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। 4 নম্বর চেনের ঘরে আমি আবার একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমার প্রথম যে 3টি চেন করেছিলাম একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি, ওই চেনের 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি মোট 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটনের জন্য। এখন আমি আবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এই চেনের গোড়ার মধ্যে আমি আর কোনো কাজ করব না। পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখানে এই বাটনের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন আমি এখানে আরও একটি এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি, অর্থাৎ আমার এখন এখানে 6টি ডাবল ক্রোশেট হয়েছে এই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট নিয়ে। এখন আমি 1 2 3 4 5 6 6টি চেন করে নিয়েছি। 6টি চেন করে নিয়ে প্রথমে 2টি যে ঘর আছে ওই ঘর 2টি বাদ দিয়ে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। দেখুন আমি আবার 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করে নিয়ে আমি এবার 5 নম্বর চেনের গ্যাপের মধ্যে 4টি চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের গ্যাপের মধ্যে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। দেখুন আমার শুরুর দিকে 2টা ঘর বাকি আছে, শেষের দিকেও 2টি ঘর বাকি আছে, মাঝখানে আমি সুন্দরভাবে আপনাদের করে দিয়েছি। আবার 6টি চেন করে নিলাম। 6টি চেন করে নিয়ে এই ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আমি আবার 6টি চেন করে নিলাম। 6টি চেন করে নিয়ে এই যে পাশের চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এখন আমি আবার 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 1 2 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এখন আমি আবার 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করে নিয়ে 1 2 3 4 5 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আর 2টা ঘর এই যে বাকি আছে দেখেন শেষের দিকে, প্রথম দিকেও 2টি ঘর বাকি ছিল আর শেষের দিকেও 2টি ঘর বাকি ছিল, মাঝখানে 5টা ঘরের মধ্যে কাজ চলেছে। এখন আমি আবার 6টি চেন করে নিয়েছি। 6টি চেন করে নিয়ে এই যে পাশের চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। আবার 6টি চেন করে নিয়েছি। পাশের চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। দেখুন আমি আবার 6টি চেন করে এই যে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি জয়েন করে দেব। 6টি চেন করে নিয়ে নিচের থেকে 2টি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এখন আমি আবার 6টি চেন করে 5 নম্বর চেনের গ্যাপের মধ্যে জয়েন করে দেব। 6টি চেন করে 1 2 3 4 5 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবার 6টি চেন নিয়ে পাশের চেনের গ্যাপের মধ্যে আমার জয়েন করে দিতে হবে। এই নিয়মে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। শেষের দিকের একটুখানি কাজ বাকি আছে, আমি আপনাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ওখানে আমি 6টি চেন করে এই যে গ্যাপ ছিল গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, এখানেও 6টি চেন করে নিয়েছি। এরপর এই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
ডাবল ক্রোশেট করে নিয়ে এবার বাটনের যে ঘর আছে ওই ঘরের মধ্যে বাটনের কাজটা কমপ্লিট করে নেব। এজন্য আমি যতগুলো সামনে ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এখন আমি আবার 3টি চেন করে নিচ্ছি। কাজটাকে উল্টে নিয়ে বাটনের কাজ করে নিচ্ছি। ওই চেনের গ্যাপের মধ্যে আমি আর কোনো ডাবল ক্রোশেট নিইনি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার ওই যে পাশে একটি ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছিলাম ওটার উপরেও আমি একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 আমি 6টি চেন করে নিয়েছি। নিয়ে এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এখন আমি মিডলের যে গ্যাপটা তৈরি করেছিলাম ওই গ্যাপের মধ্যে আমি মোট 11 বার ট্রিপল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6 7 8 9 10 11 আমি এখানে মোট 11টি ট্রিপল ক্রোশেট করে নিয়ে এই যে পাশের চেনের গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। দেখুন আমি আবার 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করে পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এই যে প্রত্যেকবারই এই মাঝখানের যে ঘরটা আছে এই ঘরের মধ্যে আমি কাজ করব। একটা চেনের গ্যাপ বাদ যাবে, পরের চেনের গ্যাপের মধ্যে আমি কাজ করব। আর বাটনের আগে আমি 6টি করে চেন নিয়ে নিয়েছিলাম। এই নিয়মে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। বাটনের কাজও করে নিয়েছি। এখন আমি আবার 6টি চেন করে নিয়েছি। 6টি চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। দেখুন আমি এখানে এই যে প্রত্যেকটা ট্রিপল ক্রোশেট করে নিয়েছিলাম ওই একটা ট্রিপল ক্রোশেটের উপর একটা করে ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এবং একটা করে চেন করে নিয়েছি মাঝখানে। আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম, তারপর আবার একটা চেন করে নিলাম, তারপর আবার এই যে পাশের গ্যাপের মধ্যে আমি আরেকটা ট্রিপল ক্রোশেট করে নিলাম, তারপর আবার একটা চেন করে নিলাম, তারপর আবার একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম একটার উপরে, আবার একটা চেন করে নিলাম। এখানের কাজ মূলত প্রত্যেকটা ট্রিপল ক্রোশেটের উপরে একটা করে ট্রিপল ক্রোশেট হবে এবং মাঝখানে একটা করে চেন হবে। আগের ঘরে মাঝখানে কোনো চেন ছিল না, এখানে মাঝখানে একটা করে চেন হবে। শুধু চেন হয়ে পাশের চেনের গ্যাপের মধ্যে জয়েন্ট হবে। এখন আমি আর একবার করে দেখাই দিচ্ছি। একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম, একটা চেন করে নিলাম, তারপর আবার একটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, একটা চেন করে নিলাম, আবার একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম পাশের চেনের গ্যাপের মধ্যে, তারপর একটা চেন করে নিলাম, পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ট্রিপল ক্রোশেট করে নিলাম, আবার একটা চেন করে নিলাম, এই গ্যাপের মধ্যে আমি আর একবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, একটা চেন করে নিয়ে আমি পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি।
একটা চেন করে নিলাম। পাশের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। নিয়ে দেখুন আমি এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। দেখুন এখন 6টি চেন করে পাশের যে চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে জয়েন দিয়ে তারপরে মাঝখানে যেখানে ট্রিপল ক্রোশেট করা আছে ওইখানে আমি যে কয়টা ট্রিপল ক্রোশেট করা আছে ওই কয়টার উপরে ওই কয়টা ট্রিপল ক্রোশেট করব, মাঝখানে শুধু একটা করে চেন নিয়ে নেব। পরের রাউন্ডের বাটনের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। দেখুন আমি বাটনের কাজ করে পাশের চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপর আমি এই যে যে এক একটা করে চেন আছে মাঝখানে ট্রিপল ক্রোশেটের মাঝখানে যে একটা করে চেন নিয়ে নিয়েছিলাম ওই ঘরের মধ্যে থেকে হুক ঢুকিয়ে এনে একটি অর্ধেক ডাবল ক্রোশেট করে নিয়েছি। হুকের মধ্যে লুপ রেখে দিয়েছি, পুরো কাজটা কমপ্লিট করিনি আমি। তারপর আবার আরও একটা ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি অর্ধেক করে। এবার আমার 3টি লুপের মধ্যে থেকে একবার বের করে নিয়েছি। দেখুন আমি এখন আমার 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে গোড়ায় যে 3টি লুপ আছে ওটার মধ্যে থেকে হুক ঢুকিয়ে বের করে এনে আমি একটি পিকক ডিজাইন তৈরি করে দিয়েছি। দেখুন এই গ্যাপের মধ্যে আমি আবার দেখাই দিচ্ছি। দেখুন আমি ডাবল ক্রোশেট অর্ধেক করে নিয়েছি, পুরো কাজ ডাবল ক্রোশেটের কমপ্লিট করে নিই। আবার ওই একই গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেটের অর্ধেক কাজ করেছি, করে আমি একবারে বের করে দিয়েছি হুকের মধ্যে থেকে। উপরের দিকে 3টি চেন করে নিয়েছি, নিয়ে পিছনের ভিতরে যে 3টি লুপ আছে ওর মধ্যে থেকে হুক ঢুকিয়ে লুপ এনে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিয়েছি। দেখুন এতে করে আমার একটি পিকক ডিজাইন তৈরি হয়েছে। আমি আবার যে চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে আমি অর্ধেক ডাবল ক্রোশেট করে নিয়েছি, আবার দুইটা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিয়েছি। নিয়ে আমি কাজ কমপ্লিট করে নিয়ে 3টি চেন করে নিয়ে গোড়ার দিক থেকে এভাবে লুপ বের করে নিয়ে 3টি লুপের মধ্যে থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে কাজটা করেছি। মাঝখানে যে একটা করে চেইন আছে ওই চেনের গ্যাপের মধ্যে ঢুকিয়ে আমি দুইবার করে ডাবল ক্রোশেট কমপ্লিট করিনি, অর্ধেক অর্ধেক করে হুকের মধ্যে লুপ রেখে দিয়েছি, পরে 1-2টা কমপ্লিট করে দিয়েছি একবারে করে দিয়ে উপরে আমি পিকক ডিজাইন তৈরি করে দিয়েছি। 3টি করে চেন দিয়ে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে আমি 3টি লুপের মধ্যে থেকে ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আমি শেষের দিকের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে একটু পিকক ডিজাইন করা হয়ে গেছিলো, পরে একটা চেন করে নিয়ে এই যে পাশের চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। 2টা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে দেখুন আমি এখন আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2টা চেন করে নিয়েছি, অর্ধেক হাফ ডাবল ক্রোশেট করে নিয়ে 3টা চেন করে নিয়ে আমি 3টা হুকের মধ্যে থেকে দেখুন আমি এভাবে লুপ বের করে এনেছি গোড়ার দিকের। এখন এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিচ্ছি, এতে করে একটা আমার পিকক ডিজাইন তৈরি হয়েছে। এভাবে করে আমি পুরো কাজটা কমপ্লিট করে শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে এবার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। শুরুর দিকে যেভাবে কাজ করেছিলাম শেষের দিকেও ওইভাবে কাজ করে নিয়েছি এবং একটা চেন করে কেটে দিয়েছি। দেখুন পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে বাড়তি একটা চেন করে কেচি দিয়ে কেটে দিলাম সুতোটাকে, এবার টাইট করে আটকে দিয়েছি। দেখুন আমার কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে এভাবে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।